পার্বত্য খাগড়াছড়ির দক্ষিণাঞ্চলের মানিকছড়ির রামগড় ও গুইমারা উপজেলার সীমান্তবর্তী কয়েকটি গ্রামের টিলাগুলোয় আবাদ হচ্ছে আনারস। আর কিছুদিন পরেই পেকে খাওয়ার উপযোগী হবে এইসব আনারস। আসন্ন রমজান মাসে বাজারজাত করা হবে এগুলো। সেজন্য আনারস পাকার আগ মুহূর্তেই কৃষকের ব্যস্ততা বেড়ে গেছে। তাদের আশা, রোজাদাররা রসালো আনারসের স্বাদে ইফতারের তৃষ্ণা মেটাতে পারবেন। মানিকছড়ি উপজেলার কৃষি কর্মকর্তার কার্যালয় এবং কৃষকদের কাছ থেকে জানা গেছে, পাহাড়ের রসালো ফল আনারসের চাহিদা সমতলে বেশি। সেজন্য শুধু মানিকছড়ি উপজেলার প্রায় ৩০০ একর টিলায় এবার আনারস চাষ করেছেন অর্ধশত প্রান্তিক কৃষক। অন্যদিকে রামগড়ের ৩ উপজেলায় প্রায় ৮,০০০ একর টিলায় আনারস হয়েছে। ৩ উপজেলায় প্রায় ৩ কোটি আনারসের চারা লাগানো হয়েছে। ফলন এবং বাজার দর ভালো হলে ৩০ থেকে ৩৩ হাজার আনারস বিক্রি হবে আনুমানিক ৫.৫ লাখ টাকায়। কিছুদিন পরে এটা নিরানে শ্রমিক দিয়া এটা ঘাস টাস তুলিয়া পরিষ্কার করার পরে সার দেওয়া হয়। সার দেওয়ার পরে মনে করেন বিভিন্ন আমরা কীটনাশক ব্যবহার করতে হয়। কীটনাশক ব্যবহার করিয়া মনে করেন মালটা সুন্দর রাখার জন্য আবার সার ব্যবহার করার পরে এখন বর্তমানে আসছে আগামী রমজানে এই মালগুলো বিক্রি হবে, বাজারে দেওয়া যাবে। আশা করি যদি আল্লাহ রহমত হয় এই আগামী রমজানে এই মালগুলো বাজারে দেওয়া যাবে। জেলার কর্নেল বাগানের কৃষক জানান, ১ একর জমিতে ৩৩,০০০ গাছ রোপণ সহ আনুষঙ্গিক খরচ হয়েছে ৩.৫ লাখ টাকা। উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, পাহাড়ের উর্বর মাটি আনারস চাষের উপযোগী। পার্বত্য এলাকার গচ্ছাবিল ব্লকে আনারস কৃষকদের মাঝে আনারস চাষ যেন আগাইতে পারি, সম্প্রসারণ করতে পারি, এই জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও স্থানীয় কিছু কৃষকদের মাধ্যমে আনারস চাষের জন্য মানুষদের আগ্রহ করা হচ্ছে। যেসব জায়গা অতীত ছিল কোনো আবাদ হইতো না, এখন ওইগুলোতে আনারস চাষ হচ্ছে এবং কি কেমিক্যাল ছাড়া কোনোরকম বিষাক্ত কীটনাশক ছাড়াই এরা আনারস চাষ করতেছে। আমরা চেষ্টা করব যে এই কৃষকদের মাঝে যে পুরো পার্বত্য এলাকায় যে আনারসের একটা বিপ্লব ঘটাইতে পারবো। একদিকে পাহাড়ের পতিত জমি আনারস চাষের মাধ্যমে আবাদ হচ্ছে, আরেকদিকে হচ্ছে পুষ্টির যে ঘাটতি হয় সেই পুষ্টির ঘাটতি পূরণ হচ্ছে। তারপর দেশের অর্থনীতিতে আনারস চাষের জন্য বিদেশ থেকে যেটা আমদানি করা হতো এখন দেশের থেকেই আমরা পাইতেছি।